মুখে নিয়া শুরু করলাম ভাই, ইহকালে পরকালে তোমার দয়া চাই। তোমার দয়ার গুণে আল্লাহ শুরু করিলাম, মুখে তোমার নাম নিলাম। তোমার নামটি মুখে নিয়া শুরু করিলাম, মুখে তোমার নাম নিলাম। তোমার নামটি মুখে নিয়া শুরু করিলাম। এই সভাতে আছেন যত শ্রোতা বন্ধুগণ, শুনবেন সবাই ধৈর্য ধরে বলিব এখন। এমন এক দুঃখের কাহিনী বলিব এখন, ওই না ভারত দেশেতে তিনটি বইনে ফাঁসি দিল একই ঘরেতে। ওই না ভারত দেশেতে তিনটি বইনে ফাঁসি দিল একই ঘরেতে। বাপে মায়ে বাইচা থাকতে সন্তান যদি মরে, সেই শোকেতে বাপে মায়ে কান্দা কান্দা ঘুরে। অবশেষে পাগল হইয়া ঘুরিয়া বেড়ায়, দেখেনি না দুনিয়া হায় হায়। মায়ে বাপে বাইচা থাকতে সন্তান মইরা যায়, দেখেনি না দুনিয়া হায় হায়। মায়ে বাপে বাইচা থাকতে সন্তান মইরা যায়। কি ঘটনা ঘটেছিল ভারত কাননপুরে, নামটি তাহার জলিল মিয়া বলি যে সবারে। তিনটি মেয়ে তাহার ঘরে সবারে জানাই, তাহার মধ্যবিত্ত সংসার। কোন রকম কাজ কাম করে দিন চলে তাহার মধ্যবিত্ত সংসার। কোন রকম কাজ কাম করে দিন চলে তাহার। স্কুলেতে করে লেখাপড়া, পড়াশোনায় অনেক ভালো স্কুলেতে তারা। বাবার মনে অনেক আশা, বড় হইয়া তাহার তিনটা মেয়ে চাকরি বাকরি করবে তারা অফিসে গিয়ে। তাহার তিনটা মেয়ে চাকরি বাকরি করবে তারা অফিসে গিয়ে। দিনে দিনে তিনটা মেয়ে বড় হইয়া যায়, বিয়ে পাশ করিয়া পেলে বড় মেয়েটায়। বয়স তাহার 28 বছর হইয়া গেছে ভাই, ঘরে বসে দিন কাটায়। পড়াশোনা শেষ করিল বড় মেয়েটায়, ঘরে বসে দিন কাটায়। পড়াশোনা শেষ করিল বড় মেয়েটায়। অন্যদিকে মেজু মেয়ে আয়ে পাশ করিল, তাহার বয়স 25 বৎসর হইয়া যে গেল। শ্যামলা বরণ চেহারা তার দেখিতে সুন্দর, থাকে ঘরেরই ভিতর।
বইনে গল্প করে দেখো কি সুন্দর থাকে ঘরেরই ভিতর। বইনে বইনে গল্প করে দেখো কি সুন্দর। বাবার যত অর্থ সম্পদ শেষ করে ফালায়, পড়াশোনা করাইতে সবই লাইগা যায়। পড়াশোনায় অনেক খরচ কি আর বলবো ভাই, আমি সবারে জানাই। মেয়েদেরকে পড়াইতে সব শেষ হইয়া যায়, আমি সবারে জানাই। মেয়েদেরকে পড়াইতে সব শেষ হইয়া যায়। এই দিকেতে একটা কথা বাদ রয়েছে ভাই, তাহার ছোট মেয়ের কথা বলি এখন। নামটি তাহার হয় গো আশা, দেখতে কি সুন্দর তাহার মুখেতে হাসি। চুল ছাড়িয়া ঘুরে বেড়ায় হইয়া উদাসী, তাহার মুখেতে হাসি। চুল ছাড়িয়া ঘুরে বেড়ায় হইয়া উদাসী। বছর বয়স তাহার 16 কলা নারী, দেখতে শুনতে লাগে যেমন বেহেশতের হুর পরি। যৌবন জ্বালায় ছটফট করে মন তো মানে না, আশা করবে কি উপায়। ঘরে তাহার বিয়ার বাকি 2 বোন রইয়া যায়, আশা করবে কি উপায়। ঘরে তাহার বিয়ার বাকি 2 বোন রইয়া যায়। দিনে দিনে 3টা মেয়ের বয়স হইয়া যায়, বিয়ার কথা তাদের জন্য আসে না তো ভাই। বাবা মায়ে চিন্তা করে ঘরে বসিয়া দিব কেমনে বিয়া। বাবা মায়ে চিন্তা করে ঘরে বসিয়া দিব কেমনে বিয়া। বাবা মায়ে চিন্তা করে ঘরে বসিয়া। জন্য আসে যারা অনেক টাকা চায়, বাবা মায়ে চিন্তা করে কি করি উপায়। আয়ে বিয়ে পাশ করাইয়া মেয়ে 3টায় সকল সম্পদ শেষ করে, বাকি আছে ভিটা বাড়ি দুনিয়ার পরে। সকল সম্পদ শেষ করে, বাকি আছে ভিটা বাড়ি দুনিয়ার পরে। আশায় আশায় অর্থ সম্পদ শেষ করিল ভাই, কেমনে দিবে এত যৌতুক চিন্তা করে তাই। নগদ টাকা সোনা দানা কি করে জোগাই, ছোট চাকরি করে বিয়ার লাগি এত কিছু জোগাই কি করে। ছোট চাকরি করে বিয়ার লাগি এত টাকা জোগাই কি করে।
বাবা মায়ে শুকাইয়া যায়। বাবা মায়ের দুঃখ দেখে মেয়ে তিনজনায়, বিয়া শাদি কেমনে দিবে মোদের বাবা মায়, আমরা করব কি উপায়। বাবা মায়ের কষ্ট দেখা সয় না অন্তরা, আমরা করব কি উপায়। বাবা মায়ের কষ্ট দেখা সয় না অন্তরায়। দিনে দিনে ভাবিতে লাগিল, হঠাৎ একদিন ছোট বনে নিরালায় বসিল। বড় দুই বোন ঘরের ভিতর গেল যে রইয়া, তাদের হইল না বিয়া। আমার কি আর কারো কাছে হইবে বিয়া, তাদের হইল না বিয়া। আমার কি আর কারো কাছে হইবে বিয়া। ছোট মেয়ে চিন্তা করে আছে যাহা কিছু, এক বোনকে দিতে বিয়া যাবে সকল কিছু। আমাদেরকে কোথায় রাখবে মোদের বাবা মায়, সম্পদ শেষ হইয়া যায়। পথে বসা ছাড়া মোদের কোনো উপায় নাই, সম্পদ শেষ হইয়া যায়। পথে বসা ছাড়া মোদের কোনো উপায় নাই। সব কিছু চিন্তা করে ছোট মেয়েটায়, আল্লাহর কাছে দুই হাত তুলে সব কিছু জানায়। কেন তুমি জন্ম দিলা গরিবের ঘরে, একজন মেয়ে করিয়া। কি অপরাধ করছি আল্লাহ দেও না বলিয়া, একজন মেয়ে করিয়া। কি অপরাধ করছি আল্লাহ দেও না বলিয়া। মেয়ে না হইয়া আমরা ছেলে যদি হইতাম, কামাই রোজগার করে বাবা মায়েরে খাওয়াইতাম। সমস্ত দুঃখ দুর্দশা দূর হইয়া যাইতো, এই না দুঃখের সংসারে। দুঃখের দিন ফুরাইয়া যাইতো দুনিয়ার পরে, এই না দুঃখের সংসারে। দুঃখের দিন ফুরাইয়া যাইতো দুনিয়ার পরে। ছোট মেয়ে চিন্তা করে ভাই, ঘরের ভিতর গিয়া বড় দুই বোনকে জানায়। তোমাদেরকে ছেড়ে আমি চলে যেতে চাই, আমার হবে না বিয়া। স্বামীর আদর পাইব না এই না দুনিয়ায়, আমার হবে না বিয়া। স্বামীর আদর পাইব না এই না দুনিয়ায়। তোমাদেরকে বলি বোন গো শোনো মন দিয়া, মরিয়া যাইব আমি গলায় রশি দিয়া। যৌবন জ্বালাই দিবা নিশি জলে মরিলাম, জ্বালা সইতে পারি না।
যৌবনের জ্বালায় আমার প্রাণেতে সয় না, জ্বালা সইতে পারি না হায়া হায়া। যৌবনের জ্বালায় আমার প্রাণেতে সয় না। বয়সকালে নারী যদি স্বামী না পায় ঘরে, কোনো শান্তি থাকিবে না তাহার সংসারে। মনের জ্বালা কেমন করে তোমাদের জানাই, আমার প্রাণের বইনে রাহা। স্বামী না থাকিলে নারী জীবন্ত মরা, আমার প্রাণের বইনে রাহা। স্বামী না থাকিলে নারী জীবন্ত মরা। ছোট বইনে বলে তোমরা আমার বড় বোন, এতদিনেও বিয়া শাদী হইল না যখন। আমার কি আর হবে বিয়া এই দুনিয়াতে, আমি যাব যে মরে। ধন্যার মধ্যে ফাঁসি দিব ঘরের ভিতরে, আমি যাব যে মরে। ধন্যার মধ্যে ফাঁসি দিব ঘরের ভিতরে। ছোট বইনে বলে ভাই গো, কোন ছেলের সাথে প্রেম করিয়া যদি চলে যাই বাপের বাড়ি থেকে, এই সমাজে মা বাবারে থাকতে না দিবে, যাবে কলঙ্ক হইয়া। সকল কিছু ভেবে চিনতে যাব মরিয়া, যাবে কলঙ্ক হইয়া। সকল কিছু ভেবে চিনতে যাব মরিয়া। তোমরা বেঁচে থাকো বোন গো, যাব আমি মরে। মা বাবার দুঃখ দুর্দশা সহে না অন্তরে। তিন বোন মিলে কথা বলে ঘরের ভিতরে, ছোট বইনে বলে রে মা বাবার মনে দুঃখ দেই কেমন করে। ছোট বইনে বলে রে মা বাবার মনে দুঃখ দেই কেমন করে। ছোট বইনের কথা শুইনা বড় দুই বোন বলে, ঘরের ধন্যায় ফাঁসি দিয়া মরব তিন বোন মিলে। এমন গরিব হইলাম আমরা দুনিয়ার ভিতর, আল্লাহ কি দোষ করিলাম। মেয়ে মানুষ হইয়া আমরা স্বামী না পাইলাম, ও আল্লাহ কি দোষ করিলাম। মেয়ে মানুষ হইয়াও আমরা স্বামী না পাইলাম। বাবা মায়ের সকল চিন্তা যাবে দূর হইয়া, বিয়া দিতে হবে না মোদের এত যৌতুক দিয়া। পড়ালেখা করাইতে সব শেষ হইয়া যায়, বাবা অনেক আশা নিয়া। পড়াশোনা করাইল ও টাকা পয়সা দিয়া, বাবাই অনেক আশা নিয়া। পড়াশোনা করাইল ও টাকা পয়সা দিয়া।
তারা মরবে একসাথে। ইতিহাসে লেখা থাকবে আমাদের কথা, এই না জগৎ জুড়িয়া। যৌতুকের কারণে মোদের হইল না বিয়া, এই না জগৎ জুড়িয়া। যৌতুকের কারণে মোদের হইল না বিয়া। এই বলিয়া তিন বোন মিলে খাতা কলম নিল, একসাথে বসিয়া একটা পত্র লিখতে লাগলো। যার মনে যা দুঃখ ছিল সবই লিখে ভাই, সর্বনাশা যৌতুকে। যৌতুকের লাগিয়া মোদের প্রাণ হইল বিনাশ, সর্বনাশা যৌতুকে। যৌতুকের লাগিয়া মোদের প্রাণ হইল বিনাশ। তবু যেন বাবা মায়ে থাকে যে সুখে, এসব কথা পত্রের মধ্যে গেল যে লিখে। যৌতুকের কারণে মোদের জীবন ফুরায়, জানি কানবে বাবা মায়। সন্তান রে হারানোর ব্যথা বুঝে বাবা মা, জানি কানবে বাবা মায়। সন্তান রে হারানোর ব্যথা বুঝে বাবা মায়। দেহ যখনে দেখিবে, মা বাবা দুইজনে মিলে কান্দিয়া উঠিবে। মা জননী কানবে সারা জনম ভরিয়া, আমরা মা বলিয়া আর কোনদিন ডাকিব না মা বলিয়া। আমরা মামা বলিয়া আর কোনদিন ডাকিব না মা বলিয়া। এইভাবেতে পত্র লিখে কি কাজ করিল, তিন বইনের রশি লইয়া ধন্যার কাছে গেল। তিন জায়গাতে তিনটা রশি বান্ধিল তারা, ওই না ধন্যার উপরে। কেমন করে তিনটা রশি বান্ধিল ঘরে, ওই না ধন্যার উপরে। কেমন করে তিনটা রশি বান্ধিল ঘরে। তিনটা রশি তিন বইনে গলাতে বান্ধিয়া, দাঁড়াইয়া গেল তারা রশি গোল করিয়া। আর কিছুক্ষণ রইল তারা রশি হাতে নিয়া, তাদের চোখেরই জলে। যৌতুকের কারণে জীবন যাইতেছে চলে, তাদের চোখেরই জলে। যৌতুকের কারণে জীবন যাইতেছে চলে। তিন বইনে তখন রশি গলেতে পড়িল, একজনে আর একজনের দিকে চাহিয়া রহিল। ফাঁসির দড়ি আটকে গেছে তিনজনের গলায়, পরাণ পাখি উড়ে যায়। দেহ ছাইরা পরাণ পাখি কেমনে উইরা যায়,
পরাণ পাখি উইরা যায় দেহ ছাইরা পরাণ পাখি কেমনে উইরা যায় অন্যদিকে বলে হাই গো অভাগিনী মায় অনেকক্ষণ হয় তিনটা মাইয়া চোখে দেখি নাই তিনটা মাইয়া বাড়ি ছাইরা কোথায় গেল ভাই মায়ে খুঁজিয়া বেড়ায় তিনটা মাইয়া গেল কোথায় মায়ে খুঁজে ভাই মায়ে খুঁজিয়া বেড়ায় তিনটা মাইয়া গেল কোথায় মায়ে খুঁজে ভাই সেই দিক দেখে মায়ে যখন ঘরে গেল দরজা খুইলা তিনটা মেয়ের লাশ দেখিতে পাইল মায়ে তখন চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যায় কেন মরিলে তোরা হায় হায় গরিব মানুষ বইলা মোদের জীবন গেল সারা কেন মরিলে তোরা হায় হায় গরিব মানুষ বহিলা মোদের জীবন গেল সারা গরিবের কি নাই রে আশা জগতে আসিয়া তোদের তিন বইনিকে আমরা দিতে পারি না বিয়া আমারে আর ডাকবে কারা প্রাণের মা বলিয়া বুকটা যাইতেছে ভাঙ্গিয়া জগতে আর ডাকবে কারা আমায় মা বলিয়া আমার বুক যায় ভাঙ্গিয়া হায় হায় জগতে আর ডাকবে কারা আমায় মা বলিয়া চিৎকার শুইনা আবার বাবায় আসিল ধন্যার দিকে চাইয়া তাদের লাশ দেখিতে পাইল মৃত লাশ দেখিয়া বাবা দৌড়াইয়া যায় তাদের ধরিল জ্বর হায় 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 জড়াইয়া ধইরা বাবায় কেন্দে বুক ভাষায় তাদের জড়িল জহর হায় 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 জড়াইয়া ধইরা বাবা কেন্দে বুক ভাষায় এইভাবেতে যৌতুক প্রথা রয় যদি চলিয়া গরিবের মেয়ে হবে না এই জগতে বিয়া সবার কাছে অনুরোধে যাই যে বলিয়া ওই না যৌতুক দিয়া হায় হায় এই জগতে আপনারা কেউ দিবেন না বিয়া ওই না যৌতুক দিয়া হায় হায় এই জগতে আপনারা কেউ দিবেন না বিয়া আছেন যত দেশবাসী সবার জানাই ভুল ত্রুটি হইলে পরে ক্ষমা করবেন ভাই যৌতুক দেওয়া যৌতুক নেওয়া বড় অপরাধ চলেন হাতে মিলাই হাত যৌতুক দেওয়া যৌতুক নেওয়া বড় অপরাধ চলেন হাতে মিলাই হাত যৌতুক দেওয়া যৌতুক নেওয়া বড় অপরাধ
পাটোয়া টুলি। কোম্পানির নাম সুর ছন্দ সবারে বলি, একটি করে সিডি কিনবেন সবারে জানাই, আমি শিল্পী শেখর ভাই। চলেন সবাই বন্ধ করি যৌতুকের লড়াই, আমি শিল্পী শেখর ভাই। চলেন সবাই বন্ধ করি যৌতুকের লড়াই।